প্রভুপাদ কেন্দ্রিক যদি জীবন না হয় তাহলে তিনি গৌড়ীয় নন। যারা প্রভুপাদের ধারার বাইরে আছে তারা কি গৌড়ীয় নন? মানে প্রভুপাদকে শ্রদ্ধা করেন কিন্তু ওই ধারায় নেই, তারা তাদের নিজ গুরুদেব, তাদের পরম গুরুদেব বা তাদের সিদ্ধান্তই মেনে চলেন। আমি একটা ছোট কুকুর, আমি আমার মালিক ছাড়া কিছুই জানি না, বুঝতে পেরেছেন? আমি আমার মালিক ছাড়া কিছুই জানি না, আমার কাছে আর অন্য উত্তর পাবেন না। প্রভুপাদ বলেছেন, শ্রী চৈতন্য মঠ, শিল প্রভুপাদের পত্রাবলী লিখছেন, শ্রী গৌড়ীয় মঠ, কলিকাতা, 29 কেশব গৌরাব্দ 440। শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্যাশ্রিত শুদ্ধ ভক্ত মণ্ডলীর একমাত্র কেন্দ্র। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষের স্থান নহে, যেখানে শ্রী চৈতন্যাশ্রিত গণে ভক্তিবিরোধী ব্যবহার ও কুসিদ্ধান্ত প্রচারিত হইতেছে, তাহার পরিমার্জন কার্য প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। তজ্জন্যই শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ প্রকৃত গৌর সেবার উদ্দেশ্যে শ্রী চৈতন্য মঠের শরণাগত। তাহলে যে আকর মঠরাজ বলা হয়, এটা কেবল এই প্রভুপাদের শিষ্যগণ প্রশিষ্যগণ তাদের আকর মঠ নয়, শ্রী চৈতন্যাশ্রিত শুদ্ধ ভক্ত মণ্ডলীর একমাত্র কেন্দ্র। যদি কেউ বলেন যে হ্যাঁ গৌর সুন্দরের শুদ্ধ ভক্ত, তাহলে তিনি কি করে বাইরে থাকবেন? আমাকে এবার দেখান না যে প্রভুপাদের অনুগত নন কিন্তু সত্যিকার শুদ্ধ গৌর ভক্ত, একজনের পরিচয় করিয়ে দেবেন, তারপর বিচার করা যাবে। নন্দব্রজের নয়নমণি এসেছেন, গৌরব্রজের শ্রী বিমলা প্রসাদ সরস্বতী এসেছেন, আর তাঁর আনুগত্য করেননি, আর তিনি গৌর ভক্ত। এটাও কি মানতে হবে? আপনি মানতে পারবেন? বলুন কি বলছিলেন? আমরা একটাই জিনিস জানি, সেটা হচ্ছে গৌরবাণী প্রভুপাদ তিনি কেন্দ্রে, তিনি সব, তার বাইরে যে কোনো কিছু সেইগুলির কোনো মূল্য আমাদের কাছে একদমই নাই, সেইগুলোর মূল্য দিই না। এবং প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদের শিষ্য বলে খুব মূল্যবান। গুরু মানে বড় কথা, তারা সকলেই গুরুদেবের মূর্তি। শোভা ঠাকুমাকে দেখেছি, তাকেও আমি গুরুদেব বলে জানি। তিনি তো সন্ন্যাসিনী নন বাহ্যত, তিনি তো আচার্য হননি, কিন্তু তিনি প্রভুপাদের শিষ্যা, ওই গুরুদেবেরই আর এক রূপ, বিশেষ স্নেহময়ী, খুব ভালোবাসতেন। ব্যক্তিগতভাবে পরিচয় ছিল আমাদের যোগপীঠ, যে আগে ঘরগুলি ছিল, একদম যোগপীঠ থেকে বেরিয়েই প্রথম বা দ্বিতীয় ঘরে তিনি থাকতেন। গিয়েছি, মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এসেছি। প্রভুপাদ এসব শিষ্যা, তাদের ওই একই সম্মান, কে আচার্য, কে সন্ন্যাসী, কে পুরুষ, কে স্ত্রী, কে গৃহস্থ, কে ব্রহ্মচারী, এসব দেখা হয় না। তারা এত সম্মানীয় কারণ তারা প্রভুপাদের শ্রীচরণে আশ্রিত, প্রভুপাদের সিদ্ধান্ত দিয়েছেন, এই জন্য তারা সম্মানীয়। আমরা দুই রকম সম্পর্ক করি, একটা হচ্ছে আমি যাকে দেখেছি তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায় জগতে, আমি যাকে দেখেছি। ওই জন্য অনেক শিষ্য আছেন, হ্যাঁ এরকম আমার গুরুদেব, বাস হয়ে গেল। আর গুরুদেব যে সম্মানীয় কারণ তিনি পরম গুরুদেব, তাঁর শিষ্য, পরম গুরুদেব যে সম্মানীয় কারণ তিনি প্রভুপাদের শিষ্য, এ ধারণা আমাদের নাই। আমাদের দুটো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট পূর্ব গুরুবর্গের জন্য এবং প্রভুপাদের জন্য, আর একটা সেপারেট অ্যাকাউন্ট গুরুদেবের জন্য। এইভাবে কখনো হরিভক্তি হয় না। গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা মানেই প্রভুপাদের একান্ত আনুগত্য করা, কারণ গুরুদেব প্রভুপাদ ছাড়া কিছু জানেন না। এই দর্শনে না দেখলে পরম্পরা থেকে বিচ্ছিন্ন হতে হয়। আমরা অনেক সময় গুরুদেবকে পরম্পরা বিচ্ছিন্ন করে আমার গুরু করে রাখছি, তিনি যে প্রভুপাদের শিষ্য প্রশিষ্য সম্পর্কে সৌতবাণীতে রয়েছেন, পরম্পরায় রয়েছেন, এই ধারণা আমাদের হয় না। গুরুদেবের চরণে তার সঙ্গে সম্পর্ক করেই সবার সঙ্গে আমার সম্পর্ক, এইটি যতক্ষণ না করা হয় ততক্ষণ হরিভক্তি হয় না। পরম্পরা বলে আমাদের কোনো এখনো ধারণা আসে না, ওই জন্য আমাদের এই অবস্থা। হ্যাঁ প্রভু, ধন্যবাদ। जी एक प्रश्न पढ़ो क्या? प्रभुपाद उपदेश में হ্যাঁ শুনি। প্রশ্ন, চৈত্য গুরু বা অন্তর্যামী কৃপা জিনিসটা কি রূপ? উত্তর, চৈত্য গুরু দীক্ষা গুরু ও শিক্ষা গুরু উপদেশ গ্রহণের শক্তি দেন। চৈত্য গুরু কৃপা ব্যতীত, ব্রেকেটে লেখা আছে এখানে, অন্তর্যামী কৃপা ভিন্ন। বহন্ত গুরু, আর ব্রেকেটে লেখা আছে, দীক্ষা গুরু ও শিক্ষা গুরু কথা বোঝা যায় না, তার কৃপা পাওয়া যায় না, চিত্তের মলিনতা দূর হয় না, দীক্ষা দৃঢ় হয় না। চৈত্য গুরু কৃপা করে দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর কৃপা গ্রহণের যোগ্যতা প্রদান করেন। শ্রী চৈতন্যদেব স্বয়ংই দীক্ষা গুরু রূপে দিব্য জ্ঞান ও শুদ্ধ ভক্তি প্রদান করেন। নিজ ভিন্ন শিক্ষা গুরু সকলকে
সকলকে জগতে প্রেরণ করেন, সেই ভক্তি স্বয়ংক্ষণ করেন এবং নিজেই চৈত্যগুরু হয়ে সেবা উন্মুখ জীব হৃদয় সেই দীক্ষা ও শিক্ষা গ্রহণ করবার শক্তি দেন। ওইটা বুঝলাম না, চৈত্যগুরুর তারপরে আপনার মহন্ত গুরু মানে পার্থক্যটা কি, আর এটা প্রশ্নটা বুঝলাম না ভালো মতো। চৈত্যগুরু হচ্ছে চৈত্যগুরু হচ্ছেন যিনি চিত্তে আছেন। চিত্তে কে আছেন? ক্ষীরোদসায়ী বিষ্ণু, পরমাত্মা। ওই যখন কোনো জীব হরিভক্তিতে আসতে চান, তখন চৈত্যগুরু তো জানতে পারেন, তিনি দেখতে পান যে এনার মধ্যে সরলতা কতটা এই আত্মার মধ্যে, এবং ইনি হরিভজন করতে চান। তখন তিনিই মহান্ত গুরু রূপে সাক্ষাতে আবির্ভূত হন। এই জন্য গুরু ভগবানই, আশ্রয় বিগ্রহ ভগবান। এবার মহান্ত গুরু রূপে যেসব শিক্ষা দেন, সেইটি যতক্ষণ চৈত্যগুরু অনুমোদন না করেন, ততক্ষণ এই শিষ্য বুঝতে পারেন না। মহান্ত গুরু শিক্ষা দিলেন। মহান্ত গুরু দুই প্রকার, এক দীক্ষা আর এক শিক্ষা। শিক্ষাগুরু দীক্ষাগুরু অভেদ, একই, রূপ মাত্র ভিন্ন, কিন্তু তারা একই। তারা শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমিও শুনছি, চেষ্টা করছি, যতক্ষণ চৈত্যগুরু অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ আমি বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে গৌর সুন্দরে মানে আমার হৃদয় আছেন, সেইটা বুঝছি নাকি? হ্যাঁ, এইবার যে পরমাত্মা রূপে রয়েছেন, এই পরমাত্মা বিষ্ণু, এই দেখবেন এইসব কথা আছে প্রভুপাদের বক্তৃতাবলিতে, এই পরমাত্মা পর্যন্ত বিষ্ণু তত্ত্ব। তারপরে যে এই দুগ্ধ থেকে দধি হলেন, বিকার হয়ে শিব হলেন, তিনি আর বিষ্ণু তত্ত্ব নন। তো এই পরমাত্মা পর্যন্ত বিষ্ণু, আর যদিও তিনি অংশকলা, অর্থাৎ দেখুন না, সেই ব্রজে মূল সংকর্ষণ, দ্বারকা মথুরায় বলরাম ক্ষত্রিয় ভাব, তারপর সেখানে বাসুদেব সংকর্ষণ, প্রদ্যুম্ন অনিরুদ্ধ প্রথম বুহ, আর বৈকুণ্ঠে দ্বিতীয় বুহ, সেই সংকর্ষণ মহাসংকর্ষণ, কারণ তার থেকে কারণোদকশায়ী বিষ্ণু এসছেন, এবং সেখান থেকে কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু এসছেন, আবার কারণোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদশায়ী বিষ্ণু এসছেন, তৃতীয় পুরুষ অবতার। কিন্তু ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনি বিষ্ণু, যদিও তিনি মূল সংকর্ষণ বলরামের অংশকলা, তবুও তিনি বিষ্ণু, ষাট রসের, এবং তারা সকলেই ওই দ্বীপের মতো। একটা দ্বীপ থেকে যেমন আরেকটা দ্বীপ জ্বালালে যে দ্বিতীয় দ্বীপটি জ্বালানো হয়, তার শক্তিও কিছু কম হয় না, তখন আর বোঝা যায় না যে কোন দ্বীপ থেকে কোন দ্বীপ এলো। ওই দ্বিতীয় যে দ্বীপটি জ্বালানো হলো বা তৃতীয় যে দ্বীপটি জ্বালানো হলো, প্রথম অংশ তারপর কলা, সেই দ্বীপের ওই একই দহন শক্তি, এই একই রকম। অতএব পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু, তিনি ওই আত্মার ভাব অনুসারে, অর্থাৎ ব্রজরাজ তনয় কৃষ্ণ যে স্বয়ংরূপ ভগবান, তিনি সেখানে আবির্ভূত হন। আমি এই প্রশ্ন একবার ছিল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজকে ছোটবেলায় গিয়ে বলেছিলাম, মহারাজ তাহলে হৃদয়ে ক্ষীরোদশায়ী বিষ্ণু আছেন? তখন মহারাজ বললেন যে শুদ্ধ ভক্ত, প্রেমিক ভক্তের হৃদয়ে আর ক্ষীরোদশায়ী রূপে থাকেন না, তখন তিনি ব্রজরাজ তনয় রূপে আসেন। তিলকেও সেরকম, কেশবায় নমঃ, তিনি বিষ্ণু বিগ্রহ। কিন্তু ভাবযুক্ত যে ভক্ত, তাঁর তিলক সেবায় আর বিষ্ণু কেশব নন, কেশী দানবের হত্যাকারী ব্রজরাজ তনয় কেশব। অতএব এনারা সব ওই, যেহেতু একই তত্ত্ব, সেহেতু এই কেবল রসগত বৈচিত্র্য আছে। অতএব চৈত্যগুরু এখানে ভজনের সঙ্গে সঙ্গে তিনি স্বয়ংরূপী গৌর সুন্দর, তিনিই নিত্যানন্দ প্রভু, একই। বলুন। হ্যাঁ, তাহলে তো ভালো কথা, আমরা গৌর সুন্দরে সবাই কৃপা করছে, এই জন্য আমরা সবে প্রভুপাদের বাণী পেলাম। তাহলে অবশ্যই প্রভুপাদের বাণী গৌর সুন্দরের আরেক রূপ। প্রভুপাদের বাণী আরেকজন আচার্যের বাণী নন, প্রভুপাদের বাণী আরেকজন সাধকের বাণী নন, প্রভুপাদের বাণী আরেকজন সাধন সিদ্ধের বাণী নন, প্রভুপাদের বাণী নিত্য সিদ্ধের বাণী। এই জন্যই তিনি প্রভুপাদ। ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বলেছেন যে যেই দিন জগতে এই মহাপুরুষটির সেবা বন্ধ হয়ে যাবে, সেই দিন জগৎ থেকে ভক্তি অপ্রকট হয়ে যাবেন। ভক্তি বলে এই জগতে আর কিছু থাকবে না। এত বড় কথা বলেছেন। এই হচ্ছে প্রভুপাদের শিষ্য কেশব গোস্বামী মহারাজ। এরকম তারা সকলেই এইভাবে প্রভুপাদকে দান করেছেন। প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদে জীবন দান করেছেন, প্রভুপাদন্ত জীবন তাদের। কেশব গোস্বামী মহারাজ এই কথাটি অবশ্যই গৌর নিত্যানন্দ কৃপা করেছেন বলে আমরা গৌর সুন্দরের বাণীরূপ প্রভুপাদকে পেয়েছি। হ্যাঁ, বলুন। না, বলছি সেটা ঠিক একদম, মানে যেরকম যখন আমি প্রভুপাদের বাণীগুলো পড়ি, যেরকম প্রভুপাদ উপদেশামৃত,
আর কোনো রাইটার বা কেউ একদম মানে একদম আলটিমেট মানে ডিফারেন্স, ইটস ফিল লাইক আ ভেরি ডিফারেন্ট ওয়ার্ড। মানে এই মাইক জগতে কেউ পুরুষ এটা শব্দ বলতে পারে না, এরকম মানে মানে হয়, মানে কি প্রতীতি হয়, বিশ্বাস হয়। হ্যাঁ, হ্যাঁ মানে প্রভুপাদ এই মাইক জগতে হয় এরকম হয়নি এসে লাগবে আমার। একদম এনার বাণী একবারে অপ্রাকৃত বাণী, এটা বোঝা যায়। এবং এইরকম বাণী আর কেউ কখনো বলতে পারবেন না। প্রভুপাদের শিষ্যগণ যেখানে যেখানে প্রভুপাদের কথা বলেছেন, আমি গুরুমাজের একটা গ্রন্থ পড়ছিলাম, সেখানে দীক্ষা নিয়ে বলছিলেন, বৈদিক আর বেদানুগ। বেদানুগের মধ্যে পৌরাণিক এবং পাঞ্চরাত্রিক। তারপরে প্রভুপাদের বক্তৃতা বলে দেখছি একই কথা। অতএব প্রভুপাদের বক্তৃতা বলে যে কথা ছিল, সেইটি অন্য একটি আর্টিকেলে, প্রবন্ধে গুরুমাজ অন্য একটা বিষয় নিয়ে বলছেন, সেখানে একদম এই কথাই তুলে ধরেছেন, একদম একই কথা, একই বিষয় ওইভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদকেই দিয়েছেন, এইটা আমাদের জানা দরকার। প্রভু বৈদিক আর পৌরাণিক দীক্ষা কি? বৈদিক দীক্ষা হচ্ছে যারা যোগ্য তাদেরকে দেওয়া হয়, আর বেদানুগ হচ্ছে পৌরাণিক আর পাঞ্চরাত্রিক। পৌরাণিক যারা অযোগ্য তাদেরকে দেওয়া হয়। আর পাঞ্চরাত্রিক দীক্ষা যেটা প্রভুপাদ দিয়েছেন, সেটা হচ্ছে যারা যোগ্য নন কিন্তু ভবিষ্যতে যোগ্য হচ্ছেন, তাদেরকে পাঞ্চরাত্রিক দীক্ষা দিয়েছেন। এই জন্য বৈদিক দীক্ষা এখন সম্ভব নয়, কারণ যোগ্য ব্যক্তি প্রথমেই পাওয়া যায় না, যে যোগ্য সেই জন্য দীক্ষা দেওয়া হলো, এরকম সহজে পাওয়া যায় না। এই জন্য বেদানুগ পাঞ্চরাত্রিক দিয়েছেন। পৌরাণিক হলো তো অযোগ্যতে দেওয়া হয়ে যাচ্ছে, এখানে অযোগ্যকে দেননি। যোগ্য হবেন শীঘ্রই ভবিষ্যতে, তাদেরকে দীক্ষা দেওয়া হয়েছে, এবং দীক্ষা দিয়েই তাকে যোগ্য করা হয়েছে। এ এক অপূর্ব কথা। এখনও যোগ্যতা সম্পূর্ণ আসেনি, কিন্তু দীক্ষাটি গ্রহণ করেই তিনি ভবিষ্যতে যোগ্যতা পাচ্ছেন। দীক্ষা দেওয়ার পরে তিনি যোগ্যতা পাচ্ছেন। এই জন্য তো প্রভুপাদ বলেছেন না, যে দীক্ষা বলেই হরিনামে রুচি হয়। যদি হরিনামে রুচি থাকে, তাহলে আর পূর্বক্রিয়া যেসব দীক্ষা মন্ত্রী সেসবের প্রয়োজন নাই। এইটা হচ্ছে ওই পাঞ্চরাত্রি দীক্ষা। হরিনামে যদি রুচি হয়, তাহলে আর পূর্ব কোনো কৃত্যের প্রয়োজন নেই। একথা প্রভুপাদ বলেছেন, বিশ্বাস না করেন বলে দেবো, যেখানে কোথায় আছে দেখতে হবে। বলুন আর কি। হ্যাঁ প্রভু একটা প্রশ্ন, যেরকম এটা শব্দ শুনলেন না, যেরকম গুরু বৈষ্ণব বা কৃষ্ণ সেবার জন্য আমরা যদি পণ্ডিত बनना पड़ेगा तो बनेगा पंडित, হ্যাঁ पाषंड बनना पड़ेगा तो बनेगा। হ্যাঁ वही হ্যাঁ, গুরুবর্গের সেবা করতে গিয়ে যদি কন্ট্রাক্ট করে আমাকে নরকে যেতে হয়, তাহলে কন্ট্রাক্ট করে নরকে যাব না। হ্যাঁ, আই এম সাইনিং, ইয়েস আই উইল বি ইন দ্য নরক। এই জন্য তো প্রভুপাদের সেবার জন্য, প্রভুপাদের বাণী সেবার জন্য কোথাও যদি অপরাধ হয়ে যায়, যাক, এটাও মানতে হবে। এই যে বলছেন না যে প্রভুপাদের শিষ্যের কথা বলবো না, গুরুবর্গ তো প্রভুপাদের কোনো প্রশিষ্য বা সেই সূত্রে এখন এইসব করছেন, ওতে কিছু যায় আসে না। প্রভুপাদের বাণী বলতে গিয়ে যদি আপাত অর্থে তাঁর চরণে, তার কাছে অপরাধ হয়ে যায়, যাক, কোনো অসুবিধা নেই। প্রভুপাদের বাণীকে সর্বোচ্চ, সেইটা তুলে ধরতেই হবে জগতে। দীক্ষা ফলেই হরিনামে প্রবৃত্তি হয়। আপনি কর্মবন্ধ মুক্ত হরিদাস। আবার দীক্ষা প্রবৃত্তি বাহ্য কর্ম প্রবৃত্তি কি জন্য? আপনি কি একবারও হরিনাম করেন নাই, যে পুনরায় প্রাথমিক প্রারম্ভগুলির দ্বারা কর্মনিরসন করিতে গিয়ে আপনার পুনরায় কর্মভোগ প্রবৃত্তি? মুক্ত হরিদাসগণ হরিনাম করেন। বদ্ধ জীবগণ হরিদাস্য বুঝিতে না পারায় এরিবেশনিষ্ঠ হইয়া সাম্প্রদায়িকতার আবাহন করেন। উহাতে আপনার ন্যায় নামপরায়ণ ব্যক্তি কি জন্য ব্যস্ত? দুঃসঙ্গ হইতে কৃষ্ণ লাভ হয় না, দুঃসঙ্গ ত্যাগ করিয়া সাধুসঙ্গ বরণ হইতে হরিলাভ ঘটে। একথা মনে রাখবেন, প্রভুপাদের পত্রাবলী 2 20 পৃষ্ঠা। এখানে তো ওই কথাই হচ্ছে, পাঞ্চরাত্রিক দীক্ষা, অর্থাৎ ভবিষ্যতে তিনি যোগ্যতা পাবেন। এই দীক্ষার পর ভবিষ্যতে যোগ্যতা পাবেন। আর যদি হরিনামই করেন, তাহলে আবার পাঞ্চরাত্রিক দীক্ষার কি প্রয়োজন? এটা কত রকমভাবে কতদিন কতবার আমরা আলোচনা করি, কিন্তু অনেক ব্যক্তি এখনো বুঝতে পারছেন না। যাই হোক, प्रभु जी मैं बोल रहा था, जैसे ऐसा वर्ड तो कभी हमने सुना नहीं ना, प्रभुपाद जी से सुना, वो बोल रहा था हाँ, कि जैसे कॉन्ट्रैक्ट करके मैं चला जाऊंगा, हाँ, मतलब I'll go to hell, हाँ, या मैं पंडित बन जाऊंगा, पंडित बनना तो, या मुझे पाषंड बनना तो पाषंड बन আসন্ন जाऊंगा। বনে যাবো। হ্যাঁ, ওই তো বললাম, আমি একটা ছোট কুকুর, আমি আর অন্য কিছু বলতে পারবো না। প্রভুপাদ বলেছেন শ্রী চৈতন্য মঠ সমস্ত গৌরদাসগণের মূল কেন্দ্র। এটি কোনো শাখা বিশেষের স্থান নয় যে এটা ভক্তিবিনোদ প্রভুপাদ ধারার একটি মূল কেন্দ্র। যদি বাইরে দেখাতে পারেন যে হ্যাঁ ইনি প্রকৃত গৌর ভক্ত, তখন বিচার করা যাবে, কিন্তু নিশ্চিত কেউ দেখাতে পারবেন না। নিত্যধাম থেকে শ্রী বিমলা প্রসাদ সরস্বতী এলেন গৌর ভক্তি দেওয়ার জন্য। তার আনুগত্য করলাম না আর আমি গৌর ভক্তি পেয়েছি, এইটা এই বদ্ধ জীবের জগতে অসম্ভব।
দেখেছি এরকম অনেক। আমি এরকম একবার বৃন্দাবনে আমাদের, এখন আর বলবো না, তথাকথিত গুরুভাই আচার্য সন্ন্যাসী তাকে বলেছিলাম যে এইরকম একজন ব্যক্তি এখানে এরকম কীর্তন করেন, এইসব বলেন। বলে হ্যাঁ শুনেছি, খুব ভজন করে। কী করে ভজন করবে? কী করে আপনি শুনেছেন ভজন করে? বর্ষায় থাকলেই ভজন করা হয়ে গেল? আমি কখনো মানতে পারিনি। হ্যাঁ, ভক্তিবিনোদ ধারায় বা প্রভুপাদের ধারায় নেই, যদি উনি প্রভুপাদকে খুব সম্মান করেন। কে? মহারাজ, সে উনি ঠিক যদিও আছে, প্রভুপাদ, সে ঠিক আছে। আমরা প্রভুপাদের অনুগামনের শিষ্য, আমরা আর কাউকে দেখতেই বা যাবো কেন? প্রভুপাদকে সম্মান করতে হাত কাঁপে কেন? প্রভুপাদ, বিমলা প্রসাদ সরস্বতী, তার কখনো হাত কাঁপলো না, মাথা কাঁপলো না? তাদের হাত মাথা কাঁপে কেন? মাথার খোপায় চুলের বিনুনের মতো গাঁদা ফুলের মালা থাকে কেন? যেখানে ভক্তিনাথ ঠাকুর মশাই রাধারানীর নাম নিচ্ছেন না কারোর সামনে, সহজিয়ারা এলে তাদেরকে বাহ্যত সম্মান করে পাঠিয়ে দিচ্ছেন, তিনি সেখানে এইসব কথা বলেন কি করে? অতএব সম্মান করেন বললে হবে না। সম্মান আর আনুগত্যের মধ্যে পার্থক্য আছে। সম্মান তো আমরাও অনেক করি, সম্মান করা আর অনুসরণ করার মধ্যে পার্থক্য আছে। প্রভু আপনি কৃপা করে এটা একটু পাঠাবেন। মায়াবাদী রামকৃষ্ণকে পরমহংস বলেন কি করে? ঠিক, প্রথম যখন আমাকে একজন এসে কেউ বললো, ঠিক আছে দেখি একবার, হতেই পারে বৈষ্ণব, একবারে কোথাও বৈষ্ণবতা নেই বলা যাবে না, তো বৈষ্ণব হতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখলাম প্রথম ভিডিও দেখলাম রামকৃষ্ণকে বলছে পরমহংস। তো আমি তাকে সেটা বললাম যে আমি ভিডিও লিঙ্ক আপনাকে পাঠাবো না, আপনি এরকম একটা দেখে নিন। রামকৃষ্ণকে পরমহংস বলেন কেন? যেখানে মায়াবাদ নিরসন হচ্ছে প্রথম কথা, সেখানে মায়াবাদীদেরকে পরমহংস কী করে বলা যায়? 1 নম্বর। 2 নম্বর, এনার মাথার চুলে এরকম গাঁদা ফুল কেন লম্বা করে? এগুলো সখীবিকি ভাব। সুতরাং এইগুলি থাকলে কখনো ওই গৌর ভক্ত বলা যায় না। প্রভুপাদকে সম্মান ওই প্রফেসর আছে ওইখানে, ইতিহাসের প্রফেসর, তাকে তো আমি সম্মান করি। তিনি কী করেন তাকে অনুসরণ করি কি? আমরা অনেকে সম্মান করি। প্রভুপাদ বলেছেন জগতের লোককে বাহ্য সম্মান দেবেন, কিন্তু তাদের সঙ্গ করবেন না। সঙ্গ করা, অনুসরণ করা, সম্মান করা আর অনুসরণ করার মধ্যে পার্থক্য আছে। সম্মান আমরা সবাইকে করি, প্রাকৃত দার্শনিককেও সম্মান করি, ইতিহাসবিদকেও সম্মান করি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কখনো কিছু নিই না, কোনো দয়াদি প্রতিকৃতি নেই। দেখুন, যার ভাব আছে তিনি সেটা সঙ্গোপন করেন। আপনি যদি দেখেন শ্রীল গৌরদাসবাজি মহারাজের কথা আমরা যখন পড়েছি, সেখানে বলছেন সতী স্ত্রী অঙ্গ সঙ্গোপন করেন। কেন? মাথায় ঢাকা দেন কেন? হাত ঢাকা দেন কেন? বাহু ঢাকা দেন কেন? অঙ্গ ঢাকা দেন কেন? সতী স্ত্রী অঙ্গ সঙ্গোপন করেন, কারণ এটা তার কর্তব্য, এটা তার ধর্ম, সতীত্বের ধর্ম। তেমনি বৈষ্ণব, তিনি ভাব সংবরণ করেন। ভাব কখনো কখনো এসে যায়, ভাবের নীতি, ভাবের প্রগতি, এই ভাব প্রবাহিত হতেই পারে, কিন্তু সংগোপন করেন। যিনি ভাব সংগোপন করছেন না, কখনো কখনো করতে পারেন না, সেটা আলাদা কথা। ভাবে বিহ্বল হলে সংগোপন করা যায় না, সেই জন্য যাতে বিহ্বল না হই সেই চেষ্টা করেন। ভাব এমন একটা অপ্রাকৃত তরল বস্তু, যার এই ভাব অবস্থা লাভ হয়েছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থনিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব। আসক্তি অর্থাৎ স্বরূপসিদ্ধি আদি হয়ে ভজন করতে করতে ভাবাবস্থা লাভ হয়েছে, শীঘ্রই প্রেমাবস্থা লাভ হবে। সেই ভাবাবস্থা যাদের লাভ হয়েছে, ভাব এমন একটা অপ্রাকৃত তরল বস্তু, এটা বিহ্বল করেই। এই জন্য শুদ্ধ ভক্ত চেষ্টা করেন যাতে ভাব এখন বাহ্যে কোনোভাবে প্রকাশিত না হয়, কারণ বিহ্বল হয়ে গেলে তখন আর কন্ট্রোলও করতে পারবো না। সামান্যতম আসছে, এই অবস্থাতেই তারা তখন সেটিকে রেস্ট্রিক্ট করে দেন। এটা একরকম। আর হচ্ছে ভাবের পসার বাইরে লোকের সামনে তুলে ধরা। সংগোপনের চেষ্টা করছেন কি? ভাব আসতে পারে, যদিও জগতে উত্তম বৈষ্ণবের সংখ্যা কম, বিশেষ মধ্যম বৈষ্ণবের সংখ্যা কম, কোনো কারণে একটু বিহ্বল হলেন, তারপর তিনি সংগোপনের চেষ্টা করছেন কি না প্রকাশ করার চেষ্টা করছেন, এটা লক্ষণ। যদি দেখা যায় প্রকাশ করার চেষ্টা করছেন, সেখানে কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, তিনি বর্ষণায় থাকেন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু বর্ষণায় গেলে আমার যারা আমরা একটা উদাহরণ দিই। মনে করুন আপনি কলকাতা এসেছেন বা ঢাকা এসেছেন, আপনি কার বাড়ি যাবেন? আমি আপনার উদাহরণ নিলাম, কিছু মনে করবেন না। ঢাকা এসেছেন, কার বাড়ি যাবেন? আপনার পরিচিত ব্যক্তি, আপনার বন্ধু, আপনার আত্মীয় পরিচিত, তাদের কাছে যাবেন, বিশ্বাস করেন যাদের কাছে। তেমনি আমরা যদি বর্ষণা যাই, আমরা কার সঙ্গে দর্শন? প্রথমেই আমরা আমাদের গুরুবর্গগণ, তাদের খোঁজ করব। ইনফ্যাক্ট তাদের হাত ধরেই যাব, আমাকে আর আলাদা করে গিয়ে খোঁজ করতে হবে, তাদের হাত ধরেই যাব। তাদের সঙ্গে মধ্যমণি দেখা যাবে নয়নমণি রয়েছেন, এইভাবে তাঁরা আমাদের নিজজন। আমরা আবার আর কাউকে দেখতে যাব কেন? যে নিত্য নবদ্বীপে যাই,
নিত্য নবদ্বীপে গেলে গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে তাঁর কৃপা ছায়া নিয়ে যাব। তারপর তাঁর যেসব পার্শ্বদগণ রয়েছেন নিজ নিজ, তাদের কাছে দেখা হবে। প্রভুপাদের পার্শ্বগণ, তাঁর গুরু ভ্রাতা গুরু ভগিনী, তাদের সঙ্গে দেখা হবে। তাদের মধ্যমণি প্রভুপাদের দেখা হবে, বাবাজি মহারাজের দেখা। এই হচ্ছে নিত্য নবদ্বীপের দর্শন। ও কি আর ওই চায়বালার সঙ্গে দেখা হলো, আর ওই কন্ট্রাক্টরের সঙ্গে পরিচয় আছে, আর ওই প্রতিবেশীর সঙ্গে হ্যাঁ কেমন আছেন অনেকদিন পর দেখা হলো, এই কি আর নিত্য নবদ্বীপ যাওয়া? অতএব কেউ ভজন করতেই পারেন, করুন না। যদি কেউ শুদ্ধ ভজন করেনও, ঠিক আছে, প্রণাম। কারণ বেশি রিসার্চ করতে গিয়ে তাঁর ভজনের অঙ্গ তো আমার নেওয়ার প্রয়োজন নেই। ভজন তো প্রভুপাদের হাতে রয়েছে, না বলুন? কার বাড়িতে কটা ঘর আছে, কার বাড়িতে কতটা চাল ডাল আছে, আমরা কি ঢাকা গেলে দেখতে যাব না? আমরা আত্মীয়ের বাড়ি যাব, সেখানে যথেষ্ট সব কিছু আছে। এই রকম। অতএব আমি দেখি অনেকে বলেন, ওনার তানার অনেকের কথা বলেন, একটুখানি রিসার্চ করতে গিয়ে যতগুলো প্রথম 3 মিনিট ভিডিওর মধ্যে দেখা যায় সেখানে অপসিদ্ধান্ত রয়েছে। বেশি দেখতে হবে না। আমি 3 মিনিট দেখে তারপর বলি এইখানে সার্চ করুন, ওই ভিডিওটা দেখুন, প্রথম 3 মিনিটে যা বলছেন, তারপরে আমি আর দেখিনি। ওর মধ্যে বলুন এইটা অপসিদ্ধান্ত কেন নয়। বাবাজি মহারাজ কোনোদিন মাথায় ফুল লাগেননি? গৌর সদাস বাবাজি মহারাজ, তিনিও তো সিদ্ধ মহাত্মা। ওই মাথায় গাঁদা ফুল লাগিয়েছেন, হাত কাঁপিয়েছেন, যে যা আসছে প্রশ্ন করছে উত্তর দিয়েছেন। এখন একটা ঢং হয়েছে, আসছে বহু লোক, তাদের প্রশ্নের উত্তর। সুপ্রিম কোর্টের লয়াররা আসছে, আমি ওনার কথা বলছি না, অনেকের কথা বলছি অন্যান্য। সুপ্রিম কোর্টের লয়াররা এসে গেছে, ওরে বাপরে। এত বড় খেলোয়াড় সেলিব্রিটি এসে গেছে, ওরে বাপ। এত বড় নায়িকা এসে গেছে, বাপরে বাপ। ওখানকার ওই এমপি এসে গেছে, সবার প্রশ্নের উত্তর দেওয়া আছে। কেন বাবাজি মহারাজ তো উত্তর দেননি? তারা তো বলছেন যে আমি এরকম অমিতাদি খাই, কী করবো, তারপর ওটা করি, কী করবো, সেটা কী করবো। বাবাজি মহারাজের কাছে এসেছেন, বলছেন রায়ানন্দ গৌরসুন্দর আর রামানন্দ রায়ের সংবাদ নিয়ে একটা প্রশ্ন। যান আপনি এখান থেকে, এখন আমাদের সময় নেই। যান এইসব করুন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন এখন আমাদের সময় নেই, এখন আমাদের কীর্তন করতে। এই যে আপনারা উচ্চ কীর্তন করুন বলে আহ্বান করেননি। গৌরদাস বাবাজি মহারাজের জীবনী, মহাপ্রভুর নিজ জন তিনি, তাঁর জীবনী, তাঁর শিক্ষা থেকে তাহলে আমরা কি শিখলাম? তার প্রতিফলন যদি কোথাও দেখা যায়, হ্যাঁ সেইখানে বলি হারিয়ে যায়, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রভুপাদের শিক্ষার প্রতিফলন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আর কোথাওই। হ্যাঁ প্রভুজি, যাই হোক, আমরা প্রভুপাদের সঙ্গে সম্বন্ধিত, খুব ভালো করে বিচার না করে আমরা কোনো কিছুই স্বীকার করব না। পরীক্ষিত মহারাজের উদাহরণ প্রায় আমরা নিই। পরীক্ষিত মহারাজ, তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, ভয়ঙ্কর তেজ আসছিল, ওই যে অশ্বত্থামার ব্রহ্মবাণ, তার সামনে ওই অঙ্গুষ্ঠ পরিমাণ পরমাত্মা এসে সেই তেজটাকে রক্ষা করলেন। জ্বলে যাচ্ছিলেন। জন্মের পর অতটুকু বাচ্চা, যার জ্ঞান হয়নি মনে হয় এই জগতে, ওই বয়সের বাচ্চাদের কি জ্ঞান হয় আমরা বুঝতে পারি না, কারণ পরে তারা আর বলতে পারে না। পরীক্ষিত মহারাজ কিন্তু পরীক্ষা করে নিতেন যে এই ব্যক্তিকে তিনি যিনি আমাকে রক্ষা করেছিলেন, না ইনি তিনি নন। ওই ব্যক্তিকে তিনি যিনি আমাকে রক্ষা করেছেন, না উনিও নন। এই পরীক্ষা করে নিতেন বলে তার নাম পরীক্ষিত হয়েছে শোনা যায়। যখন কৃষ্ণচন্দ্রকে দেখলেন, তখন দিলেন হ্যাঁ ইনি আমাকে রক্ষা করেছিলেন। প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর, বাবাজি মহারাজ, এনাদের শিক্ষা জীবনী আমরা কেন পড়ছি? যাতে জগতে কোথাও গিয়ে আমরা ঠকে না যাই। ঠকে যাওয়ার খুব সম্ভাবনা। এই মায়াবদ্ধ জীবদের জন্য তৈরি এই জগতে সব জায়গায়, প্রতি পদক্ষেপে, প্রতি ব্যক্তিতে, প্রতি মুহূর্তে আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা। যিনি প্রভুপাদের বাণীকে আশ্রয় করেছেন তিনি কিছুতেই ঠকতে পারেন না। আমরা যেদিন প্রভুপাদের বাণী আশ্রয় করতে পারবো, যিনি গৌরবাণীর বাণীকে আশ্রয় করতে পারবো, সেদিন আমরা কোনোদিন ঠকে যাব না।